হ্যালো বন্ধুরা, পনতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে বানিয়েছিলাম রাঙা আলুর পান্তুয়া। তো কীভাবে বানিয়েছি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 200 গ্রাম রাঙা আলু নিয়েছি, 50 গ্রাম সুজি নিয়েছি, এলাচ 4টে মতন, আর খোয়া ক্ষীর পরিমাণ মতন। এখানে আমি প্রথমে রাঙা আলুর ওপরে যে ছালটা আছে সেটা ভালোভাবে ছাড়িয়ে নেব। তা ছালটাকে ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে সেদ্ধ হতে দেবো। এখানে আমি 4টে মতন সিটি দেবো। তো 4টে মতন সিটি দিয়ে সেদ্ধ করে নেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তাতে সিটি দিতে বসিয়ে দিয়েছি। এখানে আমার 4টে মতন সিটি হয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর নরমভাবে হয়ে গেছে। এবার প্লেটে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এখানে সুন্দর করে ম্যাশ করে নিয়েছিলাম। নেওয়ার পর এই প্যানের ওপরে দিয়ে দিয়েছি, আর এখানে সুজিটা দিয়েছি। সুজিটা দেওয়ার পর দুটোকে ভালোভাবে মিক্সড করে নেবো। তো এখানে আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে দুধ, যাতে আরও ভালোভাবে মিক্সড হয়ে যায় সুজি আর রাঙা আলুটা। তো এখানে দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তবে দুধটা কিন্তু আমার এখানে জাল দেয়া দুধ ছিল। এবার দিয়ে দিলাম খোয়া ক্ষীর, আর দিলাম এলাচ, আর দিলাম 1 চামচ মতন ঘি, যাতে তলাতে না লেগে যায়, ভালোভাবে নাড়াচাড়া করা যায়। তো এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো। আর এখানে ওই প্যানেতেই 1 কাপ মতন দুধ দিয়েছি, তার সঙ্গে একটু খোয়া ক্ষীর দিয়েছি, দিয়ে একটা পুরের জন্য সুন্দরভাবে একটা বানিয়ে নেবো মাখা। তা এভাবেই আমি ভালো করে নাড়াচাড়া করে একটু নরম রাখলাম, যাতে ঠান্ডা হয়ে গেলে আরও ভালোভাবে শক্ত হয়ে যায়। এখানে এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, একটা শিরা বানাবো। তার জন্য এখানে 1 কাপ চিনি নিলাম, 1 কাপ জল নিলাম। ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দেবো একটু জাফরানটা দিয়ে নামিয়ে রেখে দেবো। তবে এটা কিন্তু বেশি ঘন করা দরকার নেই, মোটামুটি হাতে একটু চিট ভাব আসলে নামিয়ে নিলেই হবে। তারপরে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। এখানে তেল গরম হচ্ছে, আর এদিকে আমি যে মাখাটা বানিয়ে রেখেছিলাম, এবার হাতেতে একটু নিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু চেপে নেবো। চেপে নিলে যে রাঙা আলুর একটু আধটু যে শক্ত ভাবটা থাকবে, সেটা যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় সুজির সাথে। এবার আর কি হাতে গোল করে ভেতরে একটু পুর দিয়ে দিলাম, দিয়ে মুখটা আবার ভালোভাবে বন্ধ করে যেভাবে পান্তুয়ার সাইজ হয় সেইভাবে করে নিলাম। এটাকেও ছোটও করতে পারে, আবার বড়ও করতে পারে, কিন্তু মিডিয়াম করলে বেশি খেতে ভালো লাগবে। তো এইভাবে আমি সমস্তগুলো করে নেব। আমার 200 গ্রাম রাঙা আলুই দেখুন কতগুলো আমার পান্তুয়া হলো। এবার ওদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো। তবে তেলটা কিন্তু একটু মোটামুটি ভালোভাবেই গরম করবেন, নাহলে আবার ভেঙে যাওয়ার ভয় থাকবে। তা এইভাবে আমি উল্টে পাল্টে নেবো। প্রথমে আমি একটা ছান্তা দিয়ে উল্টাতে গেলাম, যেহেতু কড়াইটা ছোট তাই ভালোভাবে উল্টানো যাচ্ছে না বলে আমি আবার একটা চামচ নিলাম। এরপর এইরকম লাল লাল করে ভেজে রসের মধ্যে দিয়ে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে একদম ঘরোয়াভাবে রাঙা আলুর পান্তুয়া। তো বন্ধুরা, এইভাবে অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং সকলকে খাওয়াবেন। দেখবেন কেউ বুঝতেই পারবে না এটা রাঙা আলুর পান্তুয়া। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন।